হ্যালো এভরিওয়ান, এখন আমরা আলোচনা করব ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স মূলত পাঁচ প্রকার। এর মধ্যে আছে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লামেটরি। এখন আমি ধারাবাহিকভাবে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লামেটরি নিয়ে আলোচনা করব। তবে আমি অ্যাসার্টিভ আর এক্সক্লামেটরি একসাথে আলোচনা করব, কারণ অ্যাসার্টিভ আর এক্সক্লামেটরি মানে দুইটাই সেম। এই জন্য আমি প্রথমত ইন্টারগেটিভ নিয়ে আলোচনা করব, অ্যাসার্টিভ আর এক্সক্লামেটরি আমরা পরে সমাধান করব। এন্ড দেখো ইন্টারগেটিভ, উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। বলছে কি আমাদের ইন্টারগেটিভ করতে। আই এম মানে কি ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ মানে তোমরা তো জানো, ইন্টারগেটিভ মানে কাউকে কি করা, প্রশ্ন করা। এখন ইন্টারগেটিভ করতে হলে আমাদেরকে হয় শুরুতে ডাব্লিউএস কোশ্চেন নিতে হবে, না হয় অক্সিলারি ভার্ব নিতে হবে। এখন দেখো সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, প্রথমত ইন্টারগেটিভ করতে হলে আমাদেরকে ওই অক্সিলারি ভার্বটা লিখতে হবে। এন্ড দেখো অক্সিলারি ভার্ব কি, মূলত অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার am is are, was were, have has had, do did does, shall should will would, can could, may might must, need ought to। এগুলা আমার ইউটিউব চ্যানেলে অক্সিলারি ভার্ব সম্পর্কে একটা ক্লাস আছে, অবশ্যই তোমরা ক্লাসটি দেখবে। এখন দেখো যেহেতু ইন্টারগেটিভ করতে বলছে, ইন্টারগেটিভ মানে কি করা, প্রশ্ন করা। কাউকে প্রশ্ন করতে হলে আমাদের কি লাগে, হয় ডাব্লিউএস কোশ্চেন লাগে, না হয় অক্সিলারি ভার্ব লাগে। এখন দেখো এখানে অক্সিলারি ভার্ব কে, অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে আর। অক্সিলারি ভার্ব কে আর, যেহেতু অক্সিলারি ভার্ব আর, এই জন্য অক্সিলারি ভার্ব এটা আগে লিখলাম আর। এখন দেখো অক্সিলারি ভার্বের পর যদি নট না থাকে, আমাদেরকে উত্তর করার সময় নট দিতে হবে। এ দেখো এন ও টি, নট, এটাকে আমরা সংক্ষেপে লিখি এন অ্যাপোস্ট্রোফি টি, নট। আর লিখলাম, যেহেতু অক্সিলারি ভার্বের পরে এখানে নট নাই সেন্টেন্সের মধ্যে, যেহেতু সেন্টেন্স এটার মধ্যে নট নাই, এই জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে একটা নট দিতে হবে, এন অ্যাপোস্ট্রোফি টি, নট। যেহেতু অক্সিলারি ভার্ব লিখছি, এই জন্য এটা অক্সিলারি ভার্ব, এটা বাদ। আর বাকি অংশ চেঞ্জ হওয়া আছে, আমরা ওইভাবে লিখবো, এখানে আর কোনো চেঞ্জ নেই। দেখো বাকি অংশ কি আছে, উই আর নট উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার। কি করতে বলছে আমাদেরকে, ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ মানে কি, প্রশ্ন করা, এই জন্য শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপর দেখো এইচ এ বিআইডি, হাবিব ইজ আ ব্রিলিয়েন্ট, বি আর আই ডাবল এল আই এ এন টি, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এখানে দেখো হাবিব ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমাদেরকে বলছে কি ইন্টারগেটিভ। ইন্টারগ্রেটিভ মানে তো বুঝো, ইন্টারগ্রেটিভ মানে কি, আগে অক্সিলারি ভার্ব লাগলো। অক্সিলারি ভার্ব কি আছে, ইজ। ইজ লিখলাম। এখানে কি কোনো সেন্টেন্সের মধ্যে কি কোনো নট আছে, নট নাই। যদি নট না থাকে আমাদেরকে নট দিতে হবে। যেহেতু ইজ যেটা লিখছি এটা বাদ। কেন বাদ, কারণ এটা তো আমরা লিখলাম, এটা অক্সিলারি ভার্ব। যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই, এই জন্য নট দিলাম। আর বাকি অংশ সেম যেভাবে আছে ওভাবে লিখবো, নট বাদে, কারণ নট তো আমরা লিখছি। বাকি অংশ কি আছে, হাবিব এ শেষ অবশ্য প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন একটা জিনিস দেখো, আমার এখানে যদি সেম কোশ্চেনটা এভাবে দেওয়া থাকে, দেখো এখানে ইজ এ নট, প্রশ্নটা যদি এভাবে থাকতো, হাবিব ইজ নট এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অর্থাৎ হাবিব ব্রিলিয়েন্ট মেধাবী ছাত্র না। এখন দেখো তখন আমাদের আনসার কি হবে, তখন দেখো
যেহেতু ইন্টারগেটিভ করতে বলছে এই জন্য আমাদেরকে আগে অক্সিলারি ভার্ব লিখতে হবে। প্রশ্নে দেখো, প্রশ্নে আমাদের অলরেডি নট দেওয়া আছে। যদি নট দেওয়া থাকে আমাদের এখানে নট দেওয়ার দরকার নাই। যখন নট থাকবে না প্রশ্নের মধ্যে তখন আমরা নট দিব। এখন যেহেতু সরাসরি প্রশ্নের মধ্যে নট দেওয়া আছে এই জন্য আমাদের এখানে নট দেওয়ার দরকার নেই। প্রথমে অক্সিলারি ভার্ব লিখলাম, তারপরে যেহেতু এখানে নট আছে এই জন্য নট দেওয়ার আমাদের দরকার নাই। তারপর আর বাকি সেম যেগুলো আছে সেগুলো লিখবো। শুধু যেহেতু এই অক্সিলারি আর নট এটা বাদ যাবে, অক্সিলারি আর নট এটা কি যাবে, বাদ যাবে। আর বাকি অংশ দেখো, এই ইস লিখলাম, নট তো অলরেডি বাদ। আর হাবিব এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, শেষ অবশ্যই একটা কি প্রশ্নবোধক। এন্ড দেখো এগুলো তো অক্সিলারি ভার্ব দিয়ে আসে। যদি অক্সিলারি ভার্ব না থাকে, যদি মেইন ভার্ব থাকে তখন কি করবা? এখন দেখো যদি মেইন ভার্ব দিয়ে আসে, and দেখো রাফি lived in a small village, রাফি একটা ছোট্ট গ্রামে বসবাস করেছিল। এখন দেখো এখানে দেখো তো এখানে এটাও ইন্টারগেটিভ করতে বলছে, কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে না, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। এখানে আছে কি মেইন ভার্ব। মেইন ভার্ব কিভাবে চিনবা? সাবজেক্টের পরে যে থাকে হচ্ছে মেইন ভার্ব। এখন দেখো রাফি এটা হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট আর কি। যারা সাবজেক্ট ছিল না, আমার ইউটিউব চ্যানেলে সাবজেক্ট সম্পর্কে একটা ক্লাস দেওয়া আছে, অবশ্যই ক্লাসটি দেখবা। হ্যাঁ দেখো, আর ভার্ব কিভাবে চিনবেন? দেখো অধিকাংশ ভার্বের শেষে ইডি থাকে, অধিকাংশ রেগুলার ভার্বের শেষে কি ইডি থাকে। যখন ভার্বের শেষে এ ডি থাকে আমাদেরকে তো ইন্টারগেটিভ করতে বলছে, এখানে তো অক্সিলারি ভার্ব নাই। তো অক্সিলারি ভার্ব না থাকলে আমাদেরকে তো অবশ্যই অক্সিলারি ভার্ব নিতে হবে। তো অক্সিলারি ভার্ব কি নিবা? এ দেখো এই লিড আছে না, এটা হচ্ছে ভার্বের বি3। একটা ভার্বের ফর্ম তিনটা থাকে, একটা ভার্বের তিনটা ফর্ম থাকে। একটা হচ্ছে ভার্বের বি1, এই ভার্বের বি1, আরেকটা হচ্ছে ভার্বের বি2, আরেকটা হচ্ছে ভার্বের বি3। লিভের তিনটা ভার্ব হচ্ছে কি দেখো তো, লিভের তিনটা ভার্ব হচ্ছে এল আই বি ই ডি, লিভ। আর এল আই বি ই ডি, লিভড, এটা হচ্ছে ভার্বের বি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম মানে বি2। এগুলোকে এখন আমরা সঙ্গে বলি বি1 বি2। আবার এই লিভ এটা একসাথে ভার্বের বি2 প্লাস বি3। এন্ড দেখো এখানে কি আছে, ভার্বের বি2 আছে, ভার্বের কি আছে বি2 আছে। যদি ভার্বের বি2 থাকে আমাদেরকে দিতে হবে কি ডিড। একটা কথা মনে রাখো, এর যদি ভার্বের বি1 থাকে আমাদেরকে দিতে হবে ডু, যদি ভার্বের বি2 থাকে আমাদেরকে দিতে হবে ডিড। এন্ড এখানে দেখো তো এখানে ভার্বের কি আছে বি2 আছে, ভার্বের বি2 আছে এর জন্য আমরা দিলাম কি ডিড। আর ভার্বের সাথে যদি এস থাকে তখন আমাদেরকে দিতে হবে ডাস। যেমন দেখো এখানে যদি লেখা থাকে এল আই ভি ই এস লিভস, তখন যদি ভার্বের শেষে এস থাকে, এস থাকলে দিতে হবে আমাদেরকে কি ডাস দিতে হবে। এন্ড দেখো তো এখানে কি ডি আছে, ডি থাকলে আমাদেরকে দিতে হবে ডিড। যদি ডি না থাকে, যদি ভার্বের বি1 থাকে আমাদেরকে দিতে হবে ডু। যদি ভার্বের শেষে এস থাকে আমাদেরকে দিতে হবে কি ডাস। এখন দেখো এই লিভড আছে না, লিভডের পরিবর্তে আমরা দিলাম ডিড। তারপর সেন্টেন্সের মধ্যে কি কোনো নোট আছে? যেহেতু কোনো নোট নাই আমাদের একটা কি দিতে হবে, নোট দিতে হবে। তারপর বাকি অংশ সেম যেভাবে লিখতে হবে, আর কোনো চেঞ্জ নেই। দেখো রাফি, এই দেখো আবার একটা কথা বুঝতে হবে, ডু এটা নোট করে রাখো, ডু ডিড ডাস এগুলার পরে সবসময় ভার্বের বি1 হয়। এগুলার পরে সবসময় ভার্বের কি হয় বি1 হয়, অর্থাৎ মেইন ভার্বটা হয়। ডু ডিড ডাস এগুলোর পরে সবসময় ভার্বের কি হয় বি1 হয়, অর্থাৎ মেইন ভার্ব হয়। এখন দেখো ডিড নট রাফি লিভড, এ লিভড এ ডি, এটা তো এখন এখানে এই লিভড এটা তো ভার্বের বি2, এটাকে ভার্বের বি1 কিভাবে করবা? শুধু যদি এ তুমি এ ডি এটা বাদ দিয়ে দাও, এটা ভার্বের বি1 হয়ে যাবে, এল আই বি ই লিভ। ঠিক আছে, তারপর দেখো ইন এ
স্মল VALLAG স্মল ভিলেজ, শেষে অবশ্যই একটা কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপর দেখো আমরা আরো কোশ্চেন করি। He speak as he, এ দেখো হি স্পিক্স, স্পিক মানে কথা বলা, স্পিক এর তিনটা ফর্ম হচ্ছে স্পিক, স্পোক, স্পোকে। এখন দেখো এই সাবজেক্টের উপরে যেটাকে হচ্ছে বার। এখন দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে থার্ড পারসন সিঙ্গুলার কে আই, উই, হি, শি, ইট, অথবা যে কোনো নাম, আমি আবারও বলতেছি আই, উই তো প্লুরাল। দেখো আই, হি, শি, ইট, হি, শি, ইট অথবা যে কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্বের শেষে এস অথবা ইয়ে যুক্ত হয়, কখন এস যুক্ত হয়, কখন ইয়ে যুক্ত হয়, যদি ভার্বের শেষে ও ডাবল এস সিএইচ এক্স থাকে তখন ইয়েস হয়, এগুলো যখন না থাকবে তখন শুধু এস হবে। এখন দেখো এন্ড দেখো যে এটা ইন্টারগ্রেটিভ করতে বলছে, এখানে তো অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি মেন ভার্বের উপর ফোকাস করবা। মেন ভার্বের শেষে কি আছে, এস আছে, আমি বলছি কি এস থাকলে দিতে হবে কি ডাস, ডিওইএল ডাস। এখানে কি কোনো নট আছে, কোনো নট নাই, এই জন্য আমাদের কি দিতে হবে কি একটা নট। আর বাকি অংশ সেম যেভাবে আছে ওভাবে লিখতে হবে। দেখো কি যেভাবে আছে এভাবে হি, দেখো এই স্পিক্স, স্পিক এখানে এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আমি বলছি কি ডু ডিড ডাস, এই দেখো ডু ডিড ডাস এর পরে সবসময় ভার্বের বি ওয়ান হয়। এখান থেকে যদি আমরা এই এস এটা তুলে দিই, এস এটা বাদ দিয়ে দিই, এই এস এটা বাদ দিয়ে এটা এই স্পিক এটা হচ্ছে ভার্বের বি ওয়ান, স্পিক ইন ইংলিশ, ইংলিশ শেষ অবশ্যই এটা কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন দেখো আমরা 2 নম্বর রুলে যাই। দেখো আমাদের 3 নম্বর রুলটা হচ্ছে ইন্টারগেটিভ করার জন্য আমাদেরকে এভরিওয়ান, এভরিবডি যদি অল থাকে, মানে সেন্টেন্সের মধ্যে যদি ওয়ার্ড গুলো থাকে, শব্দগুলো থাকে, তাহলে আমাদেরকে প্রথমত নিতে হবে কি হু, তারপর আমাদেরকে নিতে হবে ডু ডিড ডাস প্লাস বাকি অংশ, মানে মেন ভার্ব থেকে বাকি অংশ নিতে হবে। এন্ড দেখো আমি একটা एग्जांपल দিচ্ছি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। দেখো এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই কি হতে চায়, সুখী হতে চায়। ইন্টারগেটিভ বলতে বলছে, দেখো সে এখানে এই এভরিবডি আছে কিনা, এভরিবডি আছে, যেহেতু এভরিবডি আছে এই জন্য আমাদেরকে প্রথমত কি নিতে হবে, গ্রামাটিক্যাল রুলস অনুসারে আমাদেরকে প্রথমত নিতে হবে কি হু, WHO হু। তারপর আমাদেরকে নিতে হবে কি ডু ডিড ডাস নিতে হবে, ডু ডিড ডাস নিতে হবে। এখন দেখো ভার্বের সাথে কি আছে, দেখো সে প্রথমে যে আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে যে থাকে হে কি ভার্ব, এন্ড ভার্বের সাথে কি আছে এস আছে, এস থাকলে আমাদেরকে নিতে হবে কি ডু নিতে হবে, ডিড নিতে হবে না ডাস নিতে হবে। দেখো এস থাকলে বলছিলাম কি নিতে হবে ডাস নিতে হবে, তাহলে হু ডাস, হু ডাস।
তারপর আমাদেরকে নিতে হবে কি বাকি অংশ, অর্থাৎ মেন ভার্ব থেকে বাকি অংশ। দেখো এই এভরিবডি ছিল, এভরিবডির জন্য আমরা লিখলাম হু, এই এভরিবডির জন্য আমরা লিখলাম কি হু। তারপর আমাদের ভার্বের উপর ডিপেন্ডস করে, যদি এখানে ভার্বের বি ওয়ান থাকে আমাদেরকে নিতে হবে ডু, ভার্বের বি টু থাকলে আমাদেরকে নিতে হবে ডিড, ভার্বের সাথে এস থাকলে আমাদেরকে নিতে হবে কি ডাস। যেহেতু ভার্বের সাথে এস আছে এই জন্য আমরা লিখলাম কি ডাস, আর বাকি অংশ চেঞ্জ হওয়া আছে ওভাবে লিখতে হবে। তো কোথা থেকে লিখবা, মেন ভার্ব থেকে লিখতে হবে। এখানে মেন ভার্ব কে, এই যে সাবজেক্ট, সাবজেক্টের উপরে যে আছে এই মেন ভার্ব। এখন দেখো এই মেন ভার্ব থেকে বাকি অংশ দেওয়া আছে ওভাবে লিখবা। মেন ভার্ব আছে ও ডব্লিউ এ এন টি ওয়ান্ট। এখন এখানে এস এর কথা বলা যাবে না, কেন? কারণ এভরিবডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, মানে প্রত্যেকে, মানে প্রত্যেক মানে কি এভরিবডি। এই জন্য এখানে এই ওয়ান যেটা আছে ওটা লিখলাম, তারপরে এই টু আছে টু বি হ্যাপি, শেষে একটা অবশ্যই কি দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন। এটা দেখো নো ওয়ান নো বডি নাম থাকলে শুধু আমাদেরকে দিতে হবে হু। এভরিওয়ান এভরিবডির পরে আমাদেরকে ডু ডাজ, ডু ডিড ডাজ দিতে হয়। কিন্তু নো ওয়ান নো বডি নানের পরে আমাদেরকে হু, শুধু হু দিলেই হবে, আর কিছু দেওয়া লাগে না। দেখো আমরা হু কার জন্য দিব, নো ওয়ান নো বডি অথবা নান, এই কোনো একটা থাকে। এই দেখো এখানে এই নো বডির জন্য আমরা লিখবো কি শুধু এই হু, নো বডির জন্য লিখলাম কি হু। আর কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই, বাকি অংশ চেঞ্জ হওয়া আছে ওভাবে লিখবে। দেখো বিলিভস এ লায়ার, এলআইএল শেষে একটা কি দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দেখো নোবডি বিলিভস এ লায়ার, নোবডি মানে কেউ না, কেউ মানে মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, বুঝছো? আর এখানে প্রশ্ন উঠছে, এটা প্রশ্ন হচ্ছে হু বিলিভস এ লায়ার, অর্থাৎ মিথ্যাবাদীকে কে বিশ্বাস করে, এর শেষে একটা প্রশ্ন উঠে। আশা করি ইন্টারনেটিভ সম্পর্কে সবাই ক্লিয়ার।